আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে সপরিবারে চলে যাব উজাইরের বড় মায়ের বাড়ি, মানে আমার নানি শাশুড়ি মার বাড়ি। বাচ্চারা সবাই রেডি, এবার শুধু আমাদের বড়দের রেডি হওয়া বাকি। আর এই যে আমাদের বাড়ির 4 জন ক্ষুদে সদস্য এক ফ্রেমে। আর দেরি না করে বেরিয়ে পড়ব। এদিকে উজাইরের দাদু ওকে বারবার ড্রাইভার সিটে বসানোর চেষ্টা করছিল, আরও কোনো মতেই বসে থাকতে চাইছিল না। আজ উজাইর প্রথমবার ওর বড় মায়ের বাড়ি যাচ্ছে, আর ওর বড় মাও আজ ওকে প্রথমবার দেখবে। বাচ্চারা বয়স্কদের মধ্যে খুঁজে পায় স্বাধীনতা, আর বয়স্করা বাচ্চাদের হাসিতে খুঁজে পায় নিজেদের হারানো শৈশব। আর মাঝখানে পড়ে থাকি আমরা, যারা এই 2 প্রজন্মের ভালোবাসা দেখে মুগ্ধ হই বারে বারে। কিছু দূর গিয়েই আমরা এই সুন্দর সুন্দর রাজহাঁসদের দেখা পেলাম। রাজহাঁসেরা জোড়ায় সারা জীবন কাটিয়ে দেয়, এই কারণেই তো তাদেরকে বিশ্বস্ততার প্রতীক হিসেবে ধরা হয়। কথা বলতে বলতে চলেও এলাম এই যে এই বাড়িটা, আর এখানে পুচকু আর সিম্বা আমাদেরকে ওয়েলকাম করতে এসছে। বাড়ি ঢুকতে না ঢুকতেই কোয়েল বেবি সিটারের ডিউটি নিয়ে নিয়েছে। আর এই যে উজাইর আর ওর বড় মা। ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার, যেটা এক প্রজন্ম অন্য প্রজন্মকে দিয়ে যায়। বয়স্করা হলো পরিবারের শিকড়, আর বাচ্চারা হলো নতুন পাতা। শিকড় ছাড়া যেমন পাতা বাঁচে না, তেমনি পাতা ছাড়াও শিকড়ের জীবনে কোনো পূর্ণতা আসে না। যাই হোক, এটা হলো কোয়েলদের বাগান। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এটা হলো পুচকু, সিম্বা, জিমি, মিমি ওদের থাকার জায়গা। আর এই যে কোয়েল ওর বিড়াল ছানাদের সাথে উজাইরকে পরিচয় করাচ্ছে। এই বিড়ালগুলোই যেন এ বাড়ির অলংকার। আরেকজনকে দেখায় আপনাদের, এই যে কোয়েলের রুমের একটা ছোট্ট গোল্ডফিশ। ওর এই রুমটার প্রতি বাচ্চাদের খুব আকর্ষণ। উজাইরের কোয়েলের রুমের এই পুতুলটা খুব পছন্দ হয়েছে, তাই সেটাকে কোনো মতেই ছাড়তে চাইছিল না ও। এখানে আমাদের আসা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। স্মৃতির এক বিশাল খাতায় আজকের দিনটিও রঙিন অধ্যায়ে লেখা রইল। উজাইর আর ওর বড় মায়ের প্রথম সাক্ষাৎ। কান্না হাসির মাঝে আমরা কত স্মৃতিই তো পাই, আর স্মৃতির মাঝেই থাকে আপনজন। কথা বলতে বলতে বাড়িও চলে এলাম। আর এই যে কোয়েল তার খেলনাটি তার ভাইপোকে ভালোবেসে দিয়ে দিল। আর ফ্রিজে কয়েক পিস রুই মাছ পড়েছিল, যেটা দিয়ে আমি বাড়ি এসে দই রুই বানিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ।